হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। কয়েকদিন আগেই লক্ষ্মী পুজো গেল, আর এই লক্ষ্মী পুজোতে সবাই কম বেশি নাড়ু বানিয়েছে। আমিও কিন্তু আমার ঠাকুরকে এই নাড়ুর ভোগ দিয়ে পুজো দিয়েছি। আর আমি কিভাবে সেই নাড়ুটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মূলত আমি ক্ষীরের নারকেল নাড়ু বানিয়ে দিয়েছিলাম, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, নারকেল কোড়া নিয়েছি, দিয়ে দিলাম সন্ধৈব লবণ, আর দিয়ে দিয়েছি এলাচের দানা। আর এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি। এখানে গুড়টা খুব কম পাওয়া যায়, তার জন্য আমার এই ব্রাউন সুগারটা দেওয়া। আর যে ক্ষীর যে ব্যাপারটা আছে, ক্ষীরের জন্য আমি এখানে পুরো এক টিনের মতো প্রায় 400 মিলিলিটারের মতো আমি কিন্তু এই কনডেন্সড মিল্কটা দিয়েছি। তো এই কনডেন্সড মিল্কটা দেওয়ার কারণে ওই ক্ষীরের ফ্লেভারটা আসবে। আর কনডেন্সড মিল্কে যথেষ্ট মিষ্টত্ব থাকে, তো তার জন্য কিন্তু বেশি একটা চিনি দেওয়ার প্রয়োজন নেই বা গুড় দেওয়ারও প্রয়োজন নেই। মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে ওভেনে চাপিয়ে দিয়েছি। এইবার পালা হলো আস্তে আস্তে এটাকে পাক দেওয়া। প্রথম দিকে অনেকটাই জল কাটবে, তো সেই জলটাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। তোমরা সকলেই কম বেশি নাড়ু বানাতে পারো, অনেকে আমার থেকেও খুব ভালো নাড়ু বানাতে পারো। আমি কি করে বানিয়েছি আজকে কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতে এই নাড়ুটা প্রায়ই হয়। আর এই নাড়ুটা বানানোর আরেকটি কারণ হলো, বিশেষ করে শীতের দিনে যখন আমরা পাটিসাপটা খাই, পাটিসাপটার মধ্যে যখন ক্ষীরের বা নারকেলের পুর দেওয়া হয়, তখন কিন্তু এইরকমই একটা স্টাফিং বানানো হয়। তো এই যে নাড়ুটা যে আছে, এই নাড়ুটার মধ্যে একটু বা সামান্য ভিন্নতা এনেই কিন্তু এই ধরনের নাড়ু বানানোর প্রচেষ্টা। আমি তো এখানে কনডেন্সড মিল্কটা ব্যবহার করেছি। তোমরা যদি না পাও তাহলে কিন্তু গুঁড়ো দুধ বা মেওয়া দিয়েও কিন্তু এই নাড়ুটা বানাতে পারো। অসম্ভব কিন্তু টেস্টি হয়। দেখতেই পাচ্ছ, পাক কিন্তু চলে এসছে। আমার খুন্তিটা কিন্তু চকচক করছে, মানে তেলও ছেড়ে দিয়েছে। এইবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কাছে যেহেতু ঠাকুরের রান্নার বাসন সেরকম একটা নেই, তো আমি অল্প কিছু দিয়েই বা অল্প কিছু বাসনেই এটা করার চেষ্টা করেছি। তো প্রথম দিকে আমি যে মণ্ডটা বানিয়েছি সেটাকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিলাম। এইবার ছোট ছোট গোল গোল নাড়ুর আকারে বানিয়ে নিচ্ছি। এই নাড়ুর পাকটা কিন্তু প্রচণ্ড গরম ছিল। আমার হাত দিয়ে ধরে যখন গোল করছিলাম তখন যথেষ্ট কষ্ট হচ্ছিল, কিন্তু মা লক্ষ্মীর জন্য কিন্তু এইটুকু করাই যায়। আমি মোটামুটি এখন একটু গোলাকার শেপ দিচ্ছি। আমি পরে এটাকে কিন্তু ভালো করে তাল পাকিয়ে নেব। এই যে মোটামুটি একটা শেপে এসে পড়েছে, এখন এটাকে ভালো করে তাল পাকিয়ে নাড়ুর শেপটা দেব। আমার মা বলেন, নাড়ু যদি চকচকে না হয় তাহলে কিন্তু সেই নাড়ু আর নাড়ু না। তো সেই জন্য মায়ের কথা মতো আমি কিন্তু এইভাবে করছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর একটা লাইক, আর খুব ভালো লাগলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক দিতে। অনেক সময় তাড়াহুড়োর কারণে লাইক দেওয়া হয় না, কিন্তু কমেন্ট করা হয়। তো প্লিজ একটা লাইক দিয়ে যেও। এই যে আমার সমস্ত নাড়ু বানানো রেডি। আমি আমার ঠাকুরকে ভোগ দেব এখন। নাড়ু একদমই রেডি। তো আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।